আইএমএফ এর ঋণ কর্মসূচির আওতায় কর ছাড় কমাতে উঠে পড়ে লেগেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। কর অব্যাহতি পাওয়া প্রতিষ্ঠানগুলোতে আগামী বাজেটেই পর্যায়ক্রমে কর আরোপ করতে চলেছে সংস্থাটি। পাশাপাশি স্বল্প আয়ের ভ্যাট দেওয়া ভোগ পণ্যগুলোতেও এর পরিমাণ বাড়াবে। জানা যায় 2024-25 অর্থ বছরের বাজেটে ফ্রিজ, এসি, মোবাইল ফোনের উপর ভ্যাট বাড়াতে পারে। ভ্যাট বাড়তে পারে এলপি গ্যাস সিলিন্ডারেও। বর্তমানে ফ্রিজের উৎপাদন পর্যায়ে ভ্যাটের হার 5%। এ হার বেড়ে 7.5% হতে পারে। কম্প্যাক্ট ভ্যাট সিস্টেম ডেভেলপমেন্ট, দ্রব্যমূল্য হ্রাস ও ভবিষ্যৎ ভ্যাট দায়মুক্ত থাকার মূলমন্ত্র। ভ্যাট দায়মুক্ত থেকে লাভজনক ব্যবসা পরিচালনার বিশ্বস্ত সহযোগী দ্য রিয়েল কনসালটেশন। স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। মূল্য সংযোজনের পরিমাণের উপর ভিত্তি করে মোবাইল ফোনের উৎপাদন পর্যায়ে ভ্যাটের হার 2 থেকে 7.5%। এখানে কিছুটাও বাড়তে পারে। মোবাইল ফোনের বিক্রয় পর্যায়ে 5% ভ্যাট আছে, যা 7.5% হতে পারে। এলপি গ্যাস সিলিন্ডারের উৎপাদন পর্যায়ে 7.5%। এলপি গ্যাস সিলিন্ডারের উৎপাদন পর্যায়ে ভ্যাট 7.5%। এটাও কিছুটা বাড়তে পারে। উৎপাদন পর্যায়ে পুরোপুরি ভ্যাট অব্যাহতি পাচ্ছে এসি। নতুন বাজেটে এসি উৎপাদন পর্যায়ে 5% ভ্যাট আরোপ করা হতে পারে। এনবিআর চেয়ারম্যান আবু হেনাম মোহাম্মদ রাহমাতুল মুমিন এ বিষয়ে ইঙ্গিত দিয়েছেন। গত রোববার রাজধানীর লেকশোর হোটেলে সিপিডির আয়োজনে এক সংলাপে তিনি বলেন, দেশীয় শিল্প বিকাশে স্থানীয়ভাবে উৎপাদিত ফ্রিজ, এসি সহ বিভিন্ন শিল্পে ভ্যাট ছাড় রয়েছে। একই সঙ্গে মোবাইল ফোন খাতেও ধারাবাহিকভাবে সহায়তা দেওয়া হয়েছে। এতে এসব পণ্যের বাজার এখন দেশীয় উৎপাদনকারীদের দখলে। ইতিমধ্যে এসব খাত বেশ সক্ষমতা অর্জন করেছে। তাই দেশের স্বার্থে এসব শিল্পে ক্রমান্বয়ে কর আরোপ করা হবে। তবে ভোক্তা ও শিল্প সংশ্লিষ্টরা বলছেন, সরকার যদি মোবাইল ফোন, এলপিজি সিলিন্ডার, ফ্রিজ বা এসির উপর ভ্যাট বাড়ায়, তাহলে দাম বাড়িয়ে ব্যবসায়ীরা সেই বোঝা ভোক্তার কাঁধেই চাপাবেন। এতে ভোক্তাদের খরচ বাড়বে, দীর্ঘ সময় ধরে বিরাজমান উচ্চ মূল্যস্ফীতিকে তা আরও তীব্র করবে। এদিকে ঋণ কর্মসূচির আওতায় কর ছাড় কমাতে আইএমএফ এর শর্ত রয়েছে। শর্ত অনুযায়ী 2027 সালের 1 জুলাইয়ের আগে 3 ধাপে বিদ্যমান সব ধরনের কর ছাড় বাতিল করতে হবে।